আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে দেশের উত্তরাঞ্চলে তৈরি হচ্ছে ভারী মেঘ, রাতে হতে পারে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। এছাড়া চলতি জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি আবারও পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর জন্য আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে, এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস ভাবে জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার রিপোর্টে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গত কয়েকদিন ধরে দেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাত নেই, তবে কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যায়। আজও সেরকম পরিস্থিতি। দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে গরমের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দেশের উত্তরাঞ্চলে ব্যবসা গরম অনেকটাই বেশি, দক্ষিণাঞ্চলেও ঘুমুর ব্যবসা গরম রয়েছে। এদিকে দেখুন, রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে দক্ষিণে সামান্য মেঘের আনাগোনা। ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘলা থাকবে। তারাস এখানে এই যে ত্রিশাল অঞ্চল, জলকাত্র, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, এছাড়া বাগমারা সহ সকল জেলার আকাশ মেঘলা থাকবে আজ রাতে। সামান্য দু এক এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে। এছাড়া এখানে দেখুন, রাজশাহী এবং রংপুর বিভাগের সকল এলাকায় আকাশ পরিষ্কার, রাজশাহীতে আংশিক মেঘলা থাকবে। আর এদিকে খুলনা, যশোর দেখুন, অভয়নগর, শিবনগর, বরগুনা, মংলা, বাগেরহাট দেখুন, টুঙ্গিপাড়া, নড়াইল, মাগুরা অঞ্চল, বালিয়াকান্দি, তারপর পাংশা, তারপর বেরামরা, আলমডাঙ্গা, লালপুর সহ সকল জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আর এদিকে বরিশাল বিভাগের উপর আকাশ প্রায় পরিষ্কার থাকবে। লালমোহন, বুরহানুদ্দিন, সরপেশম, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পথরঘাটা, তারপর জিয়ানগর, কাউকালী, বরিশাল, গুরুনাদি, টুঙ্গিপাড়া সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন, এখানে হাজীগঞ্জ এলাকায় লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, বেলুনিয়া, ছাগলনাইয়া রাতে আকাশ একেবারে পরিষ্কার থাকবে। ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে পাহাড়ি এখানে দেশের একেবারে দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায় আকাশ মেঘলা হতে পারে, রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বৃষ্টির যে আশঙ্কা একেবারে বর্ডার এলাকায় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হতে পারে, বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন, এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর সহ দেশের বেশ কিছু এলাকায় রাতে আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 থেকে 48 ঘন্টার রিপোর্টটা যদি আমরা একটু দেখি, দেখুন, বিশেষ করে আগামীকাল রবিবার 8 জুন নাগাদ দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। সিলেট, ময়মনসিংহ, রংপুর, এখানে রাজশাহী আকাশ প্রায় পরিষ্কার থাকবে। খুলনা, বরিশাল আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ খড়গপুর, জামশেদপুর, এখানে দেখুন, বাঁকুড়া, তারপর দুর্গাপুর, সিউড়ি, কাতুয়া এবং বর্ধমান, শান্তিপুর এবং এদিকে চন্দননগর, কলকাতা সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এবং সোমবার 9 জুনের আপডেটে দেখা যাচ্ছে বাংলাদেশের সকল জেলায় প্রায় আকাশ পরিষ্কার থাকবে, তবে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল বিশেষ করে পাহাড়ি অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে পাহাড়ি এলাকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। থানচি, তিন্ডু এলাকা, আলীকদম, লামা, তারপরে এখানে ফাইন্দু এলাকা, আলেকং, এখানে রাজস্থলী, বিলাইছড়ি বা রাঙ্গামাটির দিকে এখানে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকবে। বাকি এলাকায় আকাশ মেঘলা হতে পারে, কিছুটা বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো দেখুন, পরের 48 ঘন্টায় দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, ঝড় বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই। এবং মঙ্গলবার 10 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন, রংপুর, রাজশাহী, ঢাকা সহ এখানে চট্টগ্রাম বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার 11 মে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় তেমন ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো দেখুন, আর মূলত চলতি জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে,
দেখুন এই নিম্নচাপটি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, যার জেরে আবারও চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া, মতিহার, লালমোহন সহ সকল জেলায় আবারও দমকা জোড়া হওয়া সঙ্গে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।